রাষ্ট্রে, সমাজে, দেশে এক ধরনের মৌলবী থাকে, দরবারি মৌলবী, হালুয়া রুটি খায়। এরা খবর পাইলেই, বাংলাদেশও দেখবেন গণভবনে দৌড়াইছে আগে 16 বছর দৌড়াইছে না মৌলবীগুলো, হালুয়া রুটির ভাগ নিতে 16 বছর দৌড়াইছে। আমরা দৌড়াই নাই, আমরা দূর থেকে পরামর্শ দিছি। পতিত পরাজিত শক্তি যদি আলেমদের পরামর্শ নিত, এইভাবে 45 মিনিটে এক কাপড়ে দেশ ছেড়ে পালাতে হতো না। আমরা বলতাম, আমাদেরকে চোখ রাঙ্গাতো, সৎ পরামর্শগুলো নিত না। মৌলবী যেগুলো যা দালালি করতো, এগুলো রে হালুয়া রুটির ভাগ দিত। ওই যে এক মৌলবী বলছিল, আপনি নিশ্চিত বেহেশতি? মৌলবী নিজে জানতো না সে বেহেশতে যাবে কিনা। যেই মহিলাটা শিরক করেছে, কুফর করেছে, আয়না ঘরে অসংখ্য মানুষকে যে নির্যাতন করেছে, হালাকু খান, চেঙ্গিস খানও এইভাবে মানুষকে নির্যাতন করে নাই। যার হাতে আলেম ওলামার রক্ত লেগেছিল, সে কেমন করে বেহেশতে যায়? প্রিয় সুধী, আমার আর সহ্য হয় নাই। আমিও মৌলবীকে নামটাম নেই নাই, এরকম কত মৌলবী দেশে আছে। আমি একটু শাসন করছিলাম, মৌলবী আটঘাট ভাঙছে, আমারে কেস টেস দিয়া জেলে ঢুকাবে। কত মামলা হইল আমার বিরুদ্ধে। ভবেরচর ঈদগায় মামলা হয় নাই, আমাকে 1 নম্বর আসামি দিস। কুখ্যাত কাফেরদের ইন্ধনে একদল বেঈমান সেখানে অরাজকতা করতে এসে গণপিটুনি খাইছিল, আমাকে দিয়েছে 1 নম্বর আসামি। শুনছেন না? এরকম বহুত মামলা আমার বিরুদ্ধে হয়েছে। 1 সেকেন্ডের জন্য আমি জেলে যাই নাই। কারণ কে জেলে যাবে আর কে যাবে না, কার ফাঁসি হবে হবে না, ফায়সালা গণভবনে হতো না, হতো কই? আমি আছি, ভালো আছি, ওরাই তো নাই আছে। তে মৌলবীগুলি দৌড়ায় যেত। এখন যারা ক্ষমতায় আছে আমাকে তো ডাকে, আমি তো যাই না। বুঝেন না কেন যাই না? আমার কথা আমি যদি নিশ্চয়তা পাই ওরা আমার কথা শুনবে, ওদের দরজায় সকাল বিকাল 70 বার যাব। আর যদি নিশ্চয়তা না পাই, আমি কেন ট্যাগ লাগাবো? বরং আমি দূর থেকে পরামর্শ দিব। আমার কিছু পরামর্শ বর্তমান সরকার নিছে। ভারতের বিরুদ্ধে যে 3টা নীতির কথা আমি সরকারকে বলেছি, তারা গ্রহণ করতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো দূরে থেকে পরামর্শ দেওয়াই ভালো না? আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুন নাসে শাররুন, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ কে? আল্লাহর হাবিব জবাব দিয়েছেন, আল আলিমু ইদা ফাসাদা, আলেম যখন বরবাদ হয়ে যায় সে সবচেয়ে খারাপ হয়ে যায়। আপনারা জানেন, ভাত পচে গেলে পানি দিয়া পান্তা ভাত খাওয়া যায়, আর বিরিয়ানি পচে গেলে কাছেও যাওয়া যায় না। আলেম যখন পচে যায় ওটা খারাপ হয়ে যায়, ঠিক না? তো সকল যুগে রাজা বাদশাদের কাছে দরবারি আলেমরা দৌড়ায়। বাদশা যখন ফতুয়ার জন্য ডাকছে, আলেমের আর অভাব হয় নাই। দরকারি, সরকারি, দরবারি সব যে বাদশার কাছে উপস্থিত। মহারাজা